আমরা আজকে যে জিনিসটা দেখবো আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরও একটু শেয়ার করা যে আমরা ইফ এলস কন্ডিশন চেক করব। ইফ এলস ইফ এলস কন্ডিশনটা আমরা কখন ইউজ করি? যখন কোনো কিছুর মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ যদি যে কোনো দুইটা বস্তুর মধ্যে তুলনা করেন তাহলে সেখানে আমরা ইফ এলস ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, সো ইফ এলস কন্ডিশনের স্ট্রাকচারটা কেমন হবে? ইফ, তারপর আমরা একটা কন্ডিশন লিখবো। সাপোজ আমি লিখলাম যে কন্ডিশন 1। ওকে, যদি এই কন্ডিশন 1টা ট্রু হয়, দেন আমি একটা স্টেটমেন্ট লিখবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ইফ এলস কন্ডিশনের স্ট্রাকচার। তার মানে আপনি প্রথমে ইফ লিখবেন, লিখার পরে এখানে একটা কন্ডিশন লিখবেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যদি আপনার এই কন্ডিশনটা সত্য হয়, মানে কন্ডিশনটা স্যাটিসফাই করে, তবে এই যে নিচে যে স্টেটমেন্ট 1 লিখবেন সেটা এক্সিকিউট করবে ম্যাথল্যাব। তার মানে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এইখানে যা লেখা থাকবে সেটাই ঘটবে। এলস অর্থাৎ যদি কন্ডিশন সত্য না হয় তাহলে এই যে এখানে সেকেন্ড স্টেটমেন্ট, স্টেটমেন্ট 2, এখানে আপনি যা লিখবেন সেটা ঘটবে। আর অবশ্যই শুরু হবে ইফ দিয়ে, শেষ হবে এন্ড দিয়ে। সো যখন দুইটা বস্তুর মধ্যে তুলনা করবেন তখন অবশ্যই শুধু ইফ এলস ইউজ করলেই চলবে। আচ্ছা, আমরা একটু ম্যাথ আরেকটা জিনিস দেখি। যদি আমরা দুইয়ের অধিক কোনো বস্তু নেই, মনে করেন দুইটা না, আমরা তিনটা বা চারটা বস্তুর মধ্যে ই করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, আচ্ছা ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে যখন একের বেশি কন্ডিশন থাকবে। তার মানে যখন আপনার দুইটা কন্ডিশন থাকবে তখন শুধু ইফ এলস, অর্থাৎ ইফ দিয়ে প্রথম কন্ডিশনটা ইউজ করবেন, এই কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট 1 ঘটবে। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তবে স্টেটমেন্ট 2 তে যা লেখা থাকবে সেটা ঘটবে। আর যদি দুইয়ের মানে একের অধিক কন্ডিশন থাকে, অর্থাৎ তিন চার রকমের অপশন থাকে আপনার হাতে, সেক্ষেত্রে প্রথমটা ইফ, লাস্টেরটা এলস। প্রথমটা ইফ, লাস্টেরটা এলস। পুরোটাই হলো। আচ্ছা, প্রথমটা ইফ,
লাস্টেরটা এলস, আর মাঝখানে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে এলস ইফ। এলস ইফ অর্থাৎ ইফ দেওয়ার পর কন্ডিশন 1 দিবেন, যদি কন্ডিশন 1 সত্য হয় তবে আপনার স্টেটমেন্ট 1 ঘটবে, যদি এটা সত্য না হয় তখন সে চেক করবে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট 2 ঘটবে, যদি সেকেন্ড কন্ডিশনও ফুলফিল না করে তাহলে থার্ড কন্ডিশন চেক করবে। এভাবে যতগুলো কন্ডিশন দিবেন প্রত্যেকটা চেক করবে, আর যদি এগুলো কিছুই না ঘটে এলস স্টেটমেন্ট 5, মানে এগুলো চারটার কোনোটাই না ঘটলে স্টেটমেন্ট 5 এ যা লেখা থাকবে সেটা ঘটবে। প্রথমটা ইফ, লাস্টেরটা এলস, মাঝখানে সবগুলা এলস ইফ। এটা হচ্ছে যখন 2 এর অধিক অপশন থাকবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আপনি যখন কম্পেয়ার করবেন তখন কিছু কমন জিনিস আছে, যেমন আপনি যদি এন্ড বুঝান, এন্ড বুঝাইতে হইলে আপনাকে এন্ড বুঝাইতে আপনাকে ডাবল এন্ড ইউজ করতে হবে, সিঙ্গেল না, দুইটা এন্ড ইউজ করতে হবে। যদি আপনি ইকুয়াল বুঝান, যদি ইকুয়াল বুঝাইতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডাবল ইকুয়াল সাইন দিতে হবে, ঠিক আছে? এগুলো মুছে দিই। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এন্ড বুঝাইতে ডাবল এন্ড ইউজ করতে হবে, ইকুয়াল বুঝাইতে ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। আচ্ছা, আর কি আছে অপশন? ওকে, তারপর মনে করেন গ্রেটার দেন, সরি এটা তো লেস দেন, গ্রেটার দেন এটা হবে, যদি লেস দেন ইউজ করেন আচ্ছা, তারপরে গ্রেটার দেন ইকুয়াল, আর যদি লেস দেন ইকুয়াল ইউজ করেন, আর যদি নট ইকুয়াল ইউজ করেন, এই তো এই ছয়টাকে বলা হয় আপনার কি বলে রিলেশনাল সিম্বল। অর্থাৎ আপনি যখন এন্ড ইউজ করবেন আপনাকে ডাবল এন্ড ইউজ করতে হবে, যখন এই কন্ডিশনগুলো লিখবেন, কন্ডিশনগুলো যখন লিখবেন সেক্ষেত্রে যদি আপনার কোথাও এন্ড ইউজ করতে হয়, কোথাও যদি আপনি এন্ড ইউজ করতে চান তবে অবশ্যই ডাবল এন্ড ইউজ করতে হবে। ইকুয়াল ইউজ করতে হলে ডাবল ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন কি, সাপোজ গ্রেটার দেন 5 তার মানে 5 থেকে বড় হবে, অর্থাৎ 5.0001 থেকে শুরু হবে কিন্তু 5 হতে পারবে না। বাট গ্রেটার দেন ইকুয়াল 5 তার মানে হচ্ছে 5 এবং 5 থেকে গ্রেটার। তো যদি ইকুয়াল থাকে তাহলে ওই সংখ্যাটা ধরা হয়। ঠিক একইভাবে যদি আপনি লেস দেন লেখেন তার মানে লেস দেন অর্থাৎ কম, ওইটা থেকে কম, সাপোজ লেস দেন 10 মানে 10 থেকে কম, কিন্তু লেস দেন ইকুয়াল 10 মানে 10 এবং 10 থেকে কম। আর নট ইকুয়াল বোঝাইতে এই সাইনটা ইউজ করতে হবে। এই তো মোটামুটি এইগুলাই ছিল বেসিক মনে রাখার মতো। আপনাদের কি এইগুলা স্যার ক্লিয়ার? তাহলে কি এগুলো শুধু সূত্র? এগুলা সূত্র না, কিভাবে ইউজ করা হয় আমি দেখাচ্ছি। মোটামুটি এগুলা বুঝছেন নাকি তাই বলেন। জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, সো আমি একটু বলি, এটা একটা কোশ্চেন, সাপোজ
আচ্ছা, এটা মনে করেন আপনার কোশ্চেন যে আপনি টেক এ র্যান্ডম ভ্যালু, একটা র্যান্ডম ভ্যালু নেবেন এবং এটা চেক করবেন যে এটা গ্রেটার দ্যান 5 নাকি লেস দ্যান 5। যদি ইফ ইট ইজ গ্রেটার দ্যান 5 দেন শো মোর অ্যাজ আউটপুট। যদি এটা 5 থেকে বড় হয় তবে আউটপুট শো করবে, আউটপুটে কি দেখাবে, মোর। আর যদি আদারওয়াইজ মানে যদি অন্যটা হয় অর্থাৎ বড় না হয়, ছোট হয়, সেই ক্ষেত্রে কি শো করবে, লেস। তার মানে আপনি একটা র্যান্ডম ভ্যালু নেবেন, এই ভ্যালুটা চেক করবেন যে 5 থেকে বড় না ছোট। যদি 5 থেকে বড় হয় আউটপুট কি দেখাবে, মোর। আর যদি 5 থেকে ছোট হয় আউটপুট কি দেখাবে, লেস। ক্লিয়ার কোশ্চেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশন কি, দুইটা, অর্থাৎ আইদার 5 থেকে বড় অথবা 5 থেকে ছোট। তাহলে আমরা কোনটা ইউজ করব, এই নীল কালির লেখাটা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এসে যাই, ম্যাথ ল্যাবে যাই। আচ্ছা, সো একটা র্যান্ডম ভ্যালু নিতে হবে। সো আমি ধরে নিই যে আমার এ হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু। তাহলে র্যান্ডম ভ্যালুর জন্য যে কমান্ড লিখতে হয় সেটা হচ্ছে র্যান্ড এ ইকুয়াল টু। আচ্ছা, এক মিনিট একটু লাইনে থাকেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, এ ইকুয়াল টু র্যান্ড, র্যান্ড হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করবে। আচ্ছা, যেমন জাস্ট এক্সাম্পল, এ ইকুয়াল টু র্যান্ড যদি সেভ করি, করে যদি আমি এখানে এই যে দেখেন একটা ভ্যালু দিল 0.9058। দেখেন আমি আবার চাপ দিলাম, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। আবার সেম ডাক দিয়ে চেঞ্জ করলাম, দেখেন ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, র্যান্ডমলি একটা ভ্যালু দিচ্ছে। সো আপনি যদি র্যান্ডম কোনো ভ্যালু নিতে চান আপনাকে লিখতে হবে র্যান্ড। সো এ ইকুয়াল টু র্যান্ড। তো র্যান্ডম ভ্যালু যাই হোক আমি এর সাথে 5 গুণ করে দিব। আমি জানি না র্যান্ডম ভ্যালু কি হবে। আচ্ছা, আমি যেহেতু আপনাদের এখন কম্পেয়ার করে দেখাবো এই কারণে আমি আর এখানে সেমিকোলন ইউজ করলাম না, তাহলে আমি সেমিকোলন ইউজ করতাম। তাহলে প্রথমে এ একটা ভ্যালু আমি ধরে নিলাম যে এ একটা র্যান্ডম ভ্যালু হবে, যাই আসুক তার সাথে 4 গুণ হয়ে আমাকে টোটাল এর ভ্যালু দিবে। এখন আমাকে চেক করতে হবে যে এর ভ্যালুটা 5 থেকে বড় নাকি ছোট। তাহলে আমার কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইফ। ইফ এর পর আমি কি বলছি, আমার কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়। তো ফার্স্ট ব্র্যাকেটে কি লিখবো, কাকে চেক করব, এ। আমি বলছি এ 5 থেকে বড় নাকি ছোট। তাহলে ইফ এ গ্রেটার দেন 5, এই যে কন্ডিশনটা লিখে ফেললাম, ইফ এ গ্রেটার দেন 5 মানে যদি এ 5 থেকে বড় হয়, দেন ডিসপ্লে। আচ্ছা, শো করা মানে ডিসপ্লে করা, ডিসপ্লের জন্য কমান্ড হচ্ছে ডিসপ, ডিআইএসপি, ডিসপ। ডিসপ্লে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে মোর, এমও আর ইমোর। আচ্ছা, যদি আপনি এখানে কোনো লেখা শো করতে চান, কোনো স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং বলতে আমরা সহজে বুঝবো কোনো লেখা শো করতে চাই, যেমন আমি মোর এই পুরো শব্দটাই শো করব, তাহলে একে অবশ্যই একটা ক্লোনের মধ্যে আনতে হবে। তাকে অবশ্যই একটা ক্লোনের মধ্যে আনতে হবে। আমি যদি এই ক্লোন না দিতাম তাহলে কি হতো, এই মোরের ভ্যালু দেখাতো সে, আমরা তো মোরের কোনো ভ্যালু দিই নাই, তাহলে যেটা দেখাতো যে কি বলে উল্টা পাল্টা দেখাইতো, সহজ কথা। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, সাপোজ আমি লিখলাম বি ইকুয়াল টু 5, খেয়াল করেন এই যে নিচে খেয়াল করবেন, এটা আরেকটা জিনিস, বি ইকুয়াল টু 5 লিখলাম, তার মানে কি বি এর ভ্যালু 5 হলো। এখন খেয়াল করেন আমি যদি লিখি ডিসপ্লে, এখানে যদি আমি বি লিখি, দেখেন ডিআইএসপি, এটা ডিসপ্লে ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম, বি। এখন এটা চাপলে সে বি এর ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমি যদি সেম কমান্ড এখানে যদি ক্লোন দিতাম, এটা কি ক্লোন না তো কি বলে, অ্যাপোস্ট্রফি এস বলে, যাই হোক, দেখেন যদি এইভাবে লিখতাম তাহলে সে বি দেখাতো। তার মানে ডিসপ্লের মধ্যে যদি ডিসপ্লে ফার্স্ট ব্র্যাকেটে আপনি কোনো শব্দ লেখেন কিন্তু কোনো এই যে ই না দেন, এটাকে অ্যাপোস্ট্রফি বলে মেবি,
এটা যদি না দেন তাহলে তার ভ্যালু দেখাবে, আর এটা দিলে এই ভিতরে যে লেখাটা থাকবে সেটা দেখাবে। আচ্ছা, আমি তো চাই যে আমার এখানে কি শো করবে, মোর লেখাটা শো করবে, এই কারণে আমি দুই সাইডে কি দিয়েছি, অ্যাপোস্ট্রোফি দিয়েছি। আচ্ছা, এলস অর্থাৎ যদি এটা সত্য না হয় তাহলে আমার কি ডিসপ্লে করবে, ডিসপ্লে লেস। আচ্ছা, আর অবশ্যই লাস্টে আমাকে কি লিখতে হবে, এন্ড লিখতে হবে। তো আমি এখন সেভ করি এবং এখানে কমান্ডটা লিখি। এই যে এখানে যে নাম আছে এএসডি, এএসডি দেখেন র্যান্ডম ভ্যালু যাই আসছে তার সাথে 4 গুণ করে কত আসছে, 2.52। এটা অবশ্যই কি এ থেকে ছোট, তাহলে ছোট হলে কি দেখাবে, লেস। এই কারণে আমার আউটপুট কি দেখাচ্ছে, লেস। ক্লিয়ার সবাই? জি স্যার। এগুলো খুব সিম্পল জিনিস, তো পারা উচিত। জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, এখন যদি আমি আমার কোশ্চেনটা চেঞ্জ করি, আচ্ছা আগেরটা বলতে এডিট করা যাবে না। ওকে, আচ্ছা আমরা সেম কাজটাই করি, টেক এ র্যান্ডম ভ্যালু, টেক এ র্যান্ডম ভ্যালু multiply it by 100. ওকে, multiplied by 100। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোশ্চেন যে আপনি একটা নেবেন, র্যান্ডম ভ্যালু নেবেন যেটাকে 100 দ্বারা গুণ করে যা ভ্যালু আসে আসবে। এখন আপনি এটা চেক করবেন যে আপনাদের যে পরীক্ষায় গ্রেড আছে, অর্থাৎ 80-র উপরে পাইলে এ প্লাস, 75 থেকে 80 পাইলে এ, 70 থেকে 80 75 পাইলে এ মাইনাস। এভাবে চেক করে দেখবেন যে আপনার যে র্যান্ডম ভ্যালু দেখাচ্ছে ওই অনুপাতে আপনার ই কত হয়, কি বলে, গ্রেডটা কত হয়। কোশ্চেন বুঝছেন সবাই? হ্যালো, জি স্যার। মানে আপনি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নেন, তাকে 100 দ্বারা গুণ করেন, সাপোজ 65 আসলো। এখন আপনার এই 65 কত গ্রেডে পড়ে, অর্থাৎ আপনাদের যে পরীক্ষার গ্রেডিং সিস্টেম সেটা চেক করতে হবে। তার মানে এখানে অনেকগুলো অপশন আছে, তো আমাকে এই যে এই সেকেন্ড লাইনটা ইউজ করতে হবে, অর্থাৎ ইফ কন্ডিশন স্টেটমেন্ট 1 এলস কন্ডিশন স্টেটমেন্ট 2 লাইক দিস। ওকে, আর এই যে এই সিগন্যাল মানে এই যে ভ্যালুগুলো গ্রেটার দেন লেস দেন এগুলো আমাদের কি ইউজ করতে হবে। আচ্ছা, আমি আসি, ওটা আপনাদের করে দেখাই। আচ্ছা, সাপোজ আমি একটা র্যান্ডম ভ্যালু নিলাম, এটাকে 100 দ্বারা গুণ করে দিই, এখানে এডিট করি। আচ্ছা, আমি প্রথমে ভ্যালুটা দেখতে চাই না, আচ্ছা ভ্যালু দেখি, সমস্যা নাই। এখন খেয়াল করেন প্রথম শর্ত কি, এর ভ্যালু যদি 80 অথবা 80 থেকে বড় হয়, 80 অথবা 80 থেকে বড় হয়, তাহলে আপনি কত পাবেন, এ প্লাস, তাই না? তাহলে ইফ দ্য ভ্যালু অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 80, অর্থাৎ ইফ এ গ্রেটার দেন ইকুয়াল টু 80, তার মানে কি এর ভ্যালু 80 সমান অথবা 80 থেকে বড়, তাহলে আপনাকে কি শো করবে, এ প্লাস। ক্লিয়ার সবাই?
আর যখন একের বেশি কন্ডিশন থাকবে তখন আমি প্রত্যেকটাতে কি লিখবো, এলস ইফ। এলস ইফ, ওকে। এলস ইফ এর পরে তো আমাকে একটা কন্ডিশন লিখতে হয় আবার। এখন কন্ডিশন কি, 75 অথবা 75 থেকে বড় কিন্তু 80 থেকে ছোট, তাই না? তাহলে ইফ জি স্যার। এ গ্রেটার দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন ইকুয়াল 75, তার মানে কি এর ভ্যালু 75 অথবা 75 থেকে বড় কিন্তু 80 থেকে ছোট হতে হবে। এখানে এন্ড ইউজ করতে হবে। এন্ড ইউজ করলে কি আমাকে ডাবল এন্ড ইউজ করতে হবে। এন্ড দ্য ভ্যালু অফ এ লেস দেন 80। দেখেন আমার কন্ডিশন দেখেন, এলস ইফ এর ভ্যালু 75 অথবা 75 থেকে বেশি এবং 80 থেকে কম, সেক্ষেত্রে কি ডিসপ্লে করবে, এ। লেস স্যার। আচ্ছা, সো এরপরটা কি, একইভাবে 70 থেকে 74, 65 থেকে 69। সো আমি এগুলো কপি করে দিই, এখানে তো আমি কপি করতে পারবো। আচ্ছা দেখেন পরেরটা কি, এখানে এটা কত হয়ে যাবে, 70। এইগুলো জাস্ট এখন আপনারা ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে 65, এটা হয়ে যাবে 70, এটা হয়ে যাবে 60। কন্ডিশন তো সবগুলো একই রকম থাকবে এখন। আচ্ছা, এটা যদি এ প্লাস হয় এটা হবে এ মাইনাস, এটা হবে বি প্লাস, এটা হবে বি, এটা হবে বি মাইনাস, এটা হবে সি, তাই তো? আর ডি কত, এরপরটা কি ডি? স্যার এরপরটা তো ডি হওয়ার কথা। আচ্ছা, এটা যদি ডি হয়, ডি এর ভ্যালু কত আছে, আমি 40 থেকে দিই, 40 থেকে 50 বানাই দিই। আর যদি এইগুলা সে কিছুই না পায় তাইলে কি হবে, এলস। লাস্টেরটাই কি হবে, এলস। এলস আমরা কি বলবো, এলস ডিআইএসপি, তাকে কি দেখাবে, ফেল দেখাবে। ফেল দেখাবে। এফ। এন্ড সবার লাস্টে আমাকে এন্ড করতে হবে, কমান্ডটা শেষ করতে হবে। আচ্ছা, তো দেখুন কথা শোনা যায় না। আমি এখানে সেভ করে দিই, এবার দেখা যাক এখানে। আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে, কি ভুল হলো, ইললিগাল ইউজ অফ রিভার্স কিওয়ার্ড এন্ড। স্যার সেমিকোলন দিতে হবে না? দাঁড়ান দেখে নিই, কিছু একটা ভুল হয়েছে, দেখে নিই আগে। স্যার ইগো ফাইল লাইন 21। স্যার ডিএসপি এর পরে তো সেমিকোলন ও এই যে দেওয়া না না, দরকার এখানে ছিল। ডাবল এন্ড, আগে একটা এন্ড ছিলই তো, আমি আবার এন্ড লিখছি এই কারণে, বুঝছেন, এন্ড দুইটা হয়ে গেছিল এখানে। ও আচ্ছা। এই যে দেখেন এএসডি ভ্যালু কত আসছে, 27.8498। তো আপনাকে কি দেখাচ্ছে, এফ দেখাচ্ছে। ফেল। আপনি যদি আবার লেখেন ওইটার ভ্যালু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখন আসছে কত, কারণ র্যান্ডম ভ্যালু নিছি আমি 54। 54 কই ছিল, সিতে। বেশি হলে ইয়া দেখাবে। সো ইফ এলস ইউজ করে যে কোনো কন্ডিশন লিখতে পারবেন সবাই? জি স্যার। স্যার আচ্ছা, জি স্যার স্যার একটু থামেন স্ক্রিনশট নিব স্যার এটা আচ্ছা, তাহলে ওকে হ্যাঁ, ঠিক আছে এটা। জি স্যার ওকে, এবার ফর লুপ শিখি আমরা, ফর লুপ।
ওকে, তো ফর লুপের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ফর লুপের ক্ষেত্রে হচ্ছে আম, প্রথমে হচ্ছে মানে আপনার একটা লুপ ভেরিয়েবল ধরতে হয়। সাপোজ আমি লুপ ভেরিয়েবল আই ধরলাম, সো এটাকে লিখতে হয় আই ইকুয়াল টু প্রথমে দিবেন ইনিশিয়াল ভ্যালু। এটা ওই যে ইসের মতো লিখতে হয়, ম্যাট্রিক্স আকারে ধরতে হয়। ইনিশিয়াল ভ্যালু দেন ইন্টারভ্যাল, ম্যাট্রিক্স যেভাবে লিখতেন সেইভাবে ইন্টারভ্যাল দেন হচ্ছে ফাইনাল ভ্যালু। আচ্ছা, এখানে লিখতে হবে হচ্ছে ফর আই ইকুয়াল টু, আচ্ছা ফর লুপ লেখার সিস্টেম হচ্ছে এই তো এইগুলা। অর্থাৎ আপনি ফর লিখে মানে ফর কখন ইউজ করে, যখন আপনি রিপিট করতে চান। আপনি যখন কোনো কিছু রিপিট করতে চান তখন, সো আপনাকে কি রিপিট করবেন, একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা ধরে নিতে হবে। তো আপনি ধরে নিলেন যে আপনার ভেরিয়েবলটা হচ্ছে আই। এখন আই কে কত থেকে রিপিট করবেন, অর্থাৎ আপনি কত থেকে শুরু করবেন। আপনি চাইলে 1 থেকে শুরু করতে পারেন, 100 থেকে শুরু করতে পারেন। সো এখানে আপনাকে ইনিশিয়াল ভ্যালু দেওয়া লাগবে। তারপর পরই নিবেন নাকি একটা একটা করে গ্যাপ দিবেন, না কিভাবে করবেন, এই কারণে ইন্টারভাল ইউজ করতে হবে। এবং কত পর্যন্ত যাবেন এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। আর এরপরে স্টেটমেন্ট হচ্ছে আপনার এই স্টেটমেন্টে কাজটা ঘটবে, আর লাস্টে এন্ড লিখতে হবে। আচ্ছা, বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করেন আপনি প্রথমে সে কি করবে, প্রথমে আপনার এই যখন প্রোগ্রামটা ঢুকবেন, ম্যাটল্যাব কি করবে, আই এর ভ্যালু ফার্স্ট ভ্যালুটা নিবে সাপোজ। আচ্ছা, আমি ইসে চলে যাই, একটা কোড লিখে আগে। আচ্ছা, আমি চাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত যোগ করব। তো আমি যোগ করার জন্য প্রথমে একটা ভ্যারিয়েবল ধরে নিই, সাম। আমি প্রথমে ধরে নিচ্ছি আমার সাম হচ্ছে 0। এখন আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করব, ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত কি 1 2 3 4 5 আমরা এইভাবে যোগ করতে পারি, অথবা আমি ফর লুপ ইউজ করে কাজটা করতে পারি। ফর লুপ ইউজ করে, আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত দেখাই। ফর লুপ ইউজ করে কি করব, দেখেন আগে লিখলাম ফর, তারপর আই এর ভ্যালু কত নিলাম, 1 থেকে শুরু করব, 1 থেকে 10 পর্যন্ত যোগ করব। আচ্ছা 1 দেন, আচ্ছা আমি হচ্ছে সবগুলা বেজোড় সংখ্যা যোগ করব, অর্থাৎ 1 3 5 7 9 এই 5টা সংখ্যা যোগ করব। সো আমি একের পর কি নিব, 3। তাহলে 1 এবং 3 এর মাঝে গ্যাপ কত, 2 ঘর। এই কারণে ইন্টারভাল হচ্ছে 2। আপনারা যেভাবে ম্যাট্রিক্স লিখতেন সেইভাবে লিখবেন। আর যাবে কত পর্যন্ত, 9 পর্যন্ত। সো 9 লিখলাম। আচ্ছা, এই যে ফর আমরা লিখে ফেললাম যে ফর আই 1 2 9, ওকে। এবার আমার স্টেটমেন্টকে এগুলো যোগ করব। সো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আর লাস্ট আমাকে লিখতে হবে এন্ড। এই তো হয়ে গেছে, সেফ। এবার দেখেন, আমি এক্সিকিউট করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটলো। এই তো খেয়াল করেন, একদম প্রথম সাম ইকুয়াল টু কত ছিল, 0। সো ম্যাটল্যাব জানলো যে সাম নামে একটা ভ্যারিয়েবল আছে যার ভ্যালু কত, 0। এর পরের লাইনে আসলো ম্যাটল্যাব, দেখলো এখানে ফর লুপ চালু হচ্ছে। ফর লুপে ভ্যারিয়েবল হচ্ছে আই এর ভ্যালু কত, 1। তাহলে সে প্রথম পয়েন্টটা নিবে 1। এরপরে কি সে সেকেন্ডে চলে যাবে, সেকেন্ড স্টেটমেন্টে চলে যাবে। স্টেটমেন্টে সে কি দেখলো, যে স্টেটমেন্ট আছে সাম প্লাস আই, মানে সাম 0 ছিল, 0 সাথে আই ভ্যালু কত, 1, 1 যোগ হলো। আচ্ছা, আজানের পরে কথা বলি।
আচ্ছা, খেয়াল করেন এখানে এই যে পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজের পরে আপনি যাই লিখবেন ম্যাথল্যাব এটাকে কমেন্ট হিসেবে নিবে। তার মানে এটা কোনো কোড না, এটা হচ্ছে কমেন্ট। তার মানে এখানে আমি কি কি করলাম বা কি করতে চাই এটা আমি চাইলে লিখে দিতে পারি। তো আপনারা ম্যাথল্যাবে যে কোনো কথা যদি লিখতে চান তার আগে পার্সেন্টেজ দিয়ে দেবেন, তাহলে ওইটা কমেন্ট হিসেবে নিবে। যেমন আমি এখানে পার্সেন্টেজ কি লিখলাম 13579, তার মানে হচ্ছে এই যে এই i ইকুয়াল টু 1:2:9, এটা হচ্ছে এই সংখ্যাগুলো জেনারেট করবে। কারণ কি শুরু করবে i ইকুয়াল টু 1 দিয়ে, প্রথমে কি পাবে 1, এরপরে কি 2 ঘর গেলে কি পাবে 3, তারপরে 2 ঘরে কি 5, তারপরে 2 ঘরে 7, এইভাবে শেষ পর্যন্ত কত 9 পর্যন্ত যাবে, এটাই দেখাইছি। আচ্ছা এখন কি হলো দেখেন, প্রথমে সাম ইকুয়াল টু 0 পাইলো সে, আর i ইকুয়াল টু কত পাইলো 1। তারপর এখন স্টেটমেন্টে চলে আসলো, এখানে কি পাইলো সাম ইকুয়াল টু সাম প্লাস 1, তার মানে এই সামের ভ্যালু 0, i এর ভ্যালু 1, যোগ করলে কত হবে 1, তাহলে সাম নতুন করে কত হলো 1। এখন সে আবার চেক করবে যে i এর পরবর্তী ভ্যালু পায় কিনা, i এর পরবর্তী ভ্যালু কত পাইলো 3। সে যতক্ষণ i এর ভ্যালু পাবে ততক্ষণ কি এই লুপেই ঘুরবে, এখানেই ঘুরবে, এই জন্য এটাকে লুপ বলা হয়। অর্থাৎ এই ফর থেকে সে বেরোতে পারবে না, ঠিক আছে। এই কারণে দেখেন যে এর পরেরটা কত পাইলো 3, তো সামের প্রথম স্টেপে সাম 1 হয়ে গেল, এরপরে সে কত পাইলো i এর মান 3, তাহলে 1 প্লাস 3 যোগ করলে কত হয় 4। এই দেখেন সেকেন্ড সামটা সে 4 দেখালো। এখন সামের ভ্যালু হচ্ছে 4, সে আবার দেখলো যে i এর আরেকটা ভ্যালু সে পাচ্ছে, কত পাচ্ছে 5, সো 4 প্লাস 5 কত হয় 9। সে আবার দেখলো যে এরপরে i এর ভ্যালু হবে 7, তো 9 প্লাস 7 16। ঠিক একইভাবে আবার চেক করলে দেখবে i এর ভ্যালু কত পাচ্ছে 9, সো 16 প্লাস 9 কত 25। এরপরে সে আবার চেক করবে, কিন্তু দেখবে যে i এর আর কোনো ভ্যালু নাই, কারণ কি 9 হচ্ছে আমার লাস্ট ভ্যালু, 9টা কি আমার লাস্ট ভ্যালু, ঠিক আছে। জি স্যার। তো যে কাজটা হবে যে আর সে যেহেতু কিছু পাচ্ছে না, তাহলে যেটা হবে যে সে এখানে শেষ করে দিবে, অর্থাৎ এন্ড করে এন্ড থেকে বেরোয় আসবে, ঠিক আছে। বেরোয় এখানে যদি আরো কোনো কমেন্ট থাকতো তাহলে সে তা পাইতো, তো এখানে যদি অন্য কোনো কমান্ড থাকতো সে সেটা এক্সিকিউট করতো। এটাই হচ্ছে আমার ফর লুপের কাজ। মোটামুটি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।